আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম, তা স্থায়ী। অনুধাবন করবে না তোমরা, অনুধাবন করবে না। শুনুন, সূরা মাআরিজ 29 পারা সূরা। আমি দুঃখিত, আপনাদের মনে হয় লেট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে না? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া, এগুলো আমরাও দুঃখিত। অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছাইছি, নাহলে হয়তো আপনাদেরকে আরো জলদি কথা বলতে পারতাম। আপনারা ক্ষমা করে দিন আমাকে। আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনারা মুরব্বীরা বসে আছেন। আল্লাহ আপনাদের সবার গুনাহ ক্ষমা করুন। আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন। আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বটা দূর করে দিন। আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার তৌফিক দান করুন। আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন। আমরা একটু সূরা মাআরিজ পড়ে শোনাবো। এরপরে সূরা মাআরিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে সূরা মাআরিজে। আমি শুধু তরজুমা পড়বো, তাফসীর পড়বো না। এবং এই সূরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন। যদি আপনারা বুঝতে পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনি চাষি অসুবিধা নেই, ভ্যান ড্রাইভার অসুবিধা নেই, স্কুলের শিক্ষক কখনো আলিফ বাতা পড়েননি, নো প্রবলেম ইনশাআল্লাহ। আমি একটা সূরা পড়বো আরবিতে, এরপর এটার বাংলা অর্থ পড়বো, দেখি আপনারা কিছু বোঝেন কিনা। ওকে? সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। এক ব্যক্তি চাইলো সংঘটিত হোক, ঘটে যাক, হয়ে যাক শাস্তি, যা অবধারিত, যা আসবেই। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। কাফেরদের জন্য এটাকে ঠেকানোর, এটাকে আটকানোর কেউ নেই। তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবে, আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোন পথই কি নেই। এটা এক ব্যক্তি চাইলো। আল্লাহ বলছেন যে মিনাল্লাহি যিল মাআরিজ, এটা আসবে, এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী। এটা আসবে আল্লাহর কাছ থেকে, যিনি আকাশের উপর থাকে, যিনি মর্যাদাবান, যিনি বড়, যিনি মহৎ, ওনার কাছ থেকে এটা আসবে।